বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে হঠাৎ এক বিরল বৈঠক তলব করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে বৈঠকের খবর প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল তা নিশ্চিত করেন। তবে বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনও পরিষ্কার নয়। মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে প্রায় 800 জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের অনেকে হাজার হাজার সেনা এমনকি স্পর্শকাতর বিদেশি ঘাঁটিরও দায়িত্বে রয়েছেন। এ ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সময়সূচি সাধারণত অনেক আগে নির্ধারিত থাকে। পেন্টাগনের মুখপাত্র পার্নেল সাংবাদিকদের আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রী আগামী সপ্তাহের শুরুতেই শীর্ষ সামরিক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাননি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক ডাকার বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, আমি এটা পছন্দ করি। দারুণ একটা সিদ্ধান্ত। জেনারেল এবং অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হোক, এটাই চাই। বিশ্লেষকেরা মনে করছেন, এত বড় পরিসরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এমন আকস্মিক সমাবেশ অত্যন্ত অস্বাভাবিক। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বৈঠকের উদ্দেশ্য বা আলোচনার এজেন্ডা স্পষ্ট করা হয়নি। একজন সামরিক কর্মকর্তা গণমাধ্যমগুলোকে বলেন যে এখন সবাই তাদের সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছেন এবং ভাবছেন তাদের সেখানে যাওয়া বাধ্যতামূলক কিনা। মুখপাত্র পার্নেল শুধু বলেছেন যে আগামী সপ্তাহের শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রী তার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের এভাবে সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্তে যে উদ্বেগ তৈরি হয়েছে, ট্রাম্প সেটাকে গুরুত্বই দিতে চাননি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই সমালোচনাকে গুরুত্বহীন হিসেবে দেখছেন। তিনি বলেন, যেসব জেনারেল প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে প্রেসিডেন্টের অধীনে কাজ করেন তাদের সঙ্গে মন্ত্রী দেখা করাটা অস্বাভাবিক নয়। সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন তুলছেন, সেটাই বরং অদ্ভুত। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এবং হেগসেথ প্রতিরক্ষা দপ্তরে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছেন। এর অংশ হিসেবে যৌথ বাহিনী প্রধান জেনারেল সিকিউ ব্রাউন সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। মে মাসে ট্রাম্প 4 তারকা জেনারেলের সংখ্যা 20% এবং পুরো সেনাবাহিনীতে জেনারেল ও ফ্ল্যাগ অফিসারের সংখ্যা 10% কমানোর নির্দেশ দেন। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বহুত্ববাদ বা বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ বন্ধেরও আহ্বান জানিয়েছেন। তার মতে, সেনাবাহিনীকে এখন প্রাণঘাতী শক্তি বৃদ্ধি এবং যোদ্ধা মনোভাব পুনরুদ্ধারে মনোযোগী হতে হবে। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্দেশে প্রতিরক্ষা দপ্তরকে ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ দপ্তর হিসেবে উল্লেখ করার নীতি ঘোষণা করেন, যা 1949 সালের আগে পর্যন্ত এই নামেই পরিচিত ছিল।